3 ওভারে 43 দরকার তখনও। কলকাতা নাইট রাইডার্সের জয়ের আশাটা প্রবলভাবে বেঁচে ছিল, তবে মুকুল চৌধুরী সব আশার আগুনে জল ঢেলে দিলেন। শেষ ওভারে 14 রানের হিসাবটা 2 ছক্কায় মিটিয়ে দিলেন, একেবারে পিওর ফিনিশিং টাচ। এবারের আসরের শুরুটা ভালো হয়নি কলকাতার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তারা নেমেছিল নিজেদের প্রথম জয় পাবে বলে। শুরুতে ব্যাট করতে নেমে সামনে থেকে কলকাতাকে নেতৃত্ব দেন আজিঙ্কা রাহানে। অর্ধশতক করতে না পারলেও 40 ইনিংস আসে তার ব্যাট থেকে। এমনই আরেক ইনিংস আসে অঙ্কুশ রঘুবংশীর কাছ থেকেও। তবে শুরুর মতো শেষটা ভালো হয়নি কেকেআরের। যে রান 200-এর গন্ডি ছাড়াতে পারত সেটা গিয়ে ঠেকল 181-তে। তাড়া করতে নেমে লখনৌয়েরও শুরুটা ভালো হয়নি। 2 ওপেনার কিংবা অধিনায়ক ঋষভ পান্থ বড় ইনিংস আসেনি কারো কাছ থেকেই। ভরসার নাম নিকোলাস পুরানো ফিরেছেন দলকে আশাহত করেই। এরপরেই লখনৌয়ের ব্যাটিংয়ে শক্ত হাল ধরেছেন আয়ুষ বেদুনি, তুলে নেন দৃষ্টিনন্দন এক অর্ধশতক। তবে শেষ দিকে এসে গল্পটা ঘুরে যায় ভিন্ন দিকে। ম্যাচের লাগাম টেনে ধরে কলকাতা। বেদুনি ফিরে যাওয়ার পর শেষ প্রদীপটা নিভে যায় লখনৌয়ের জন্য। 6 উইকেট পড়ে গেছে, তখন দরকার 57 রান, হাতে মাত্র 32টা বল। সবাই যখন শেষ দেখে ফেলেছে সেখান থেকেই শুরু করলেন মুকুল। একা হাতে টেনে নিয়ে এলেন লখনৌকে। 27 বলে 54 রানের ইনিংস খেলে দলকে নিয়ে আসেন জয়ের বন্দরে। মুকুল যেন রূপকথার সেই নায়ক, যিনি চাইলেই যে কোনো কিছুই সম্ভব। তাতেই 3 উইকেটে ম্যাচ জিতে নেয় লখনৌ। কলকাতার থলিতে জমা হয় আরও এক হতাশা। প্রত্যহ কাব্য, খেলা 71।